দক্ষিণ 24 পরগনার পিয়ালি। জায়গাটা অনেকেই চেনেন। এখানেই শ্রাবণী নামে একজন দিদি, যিনি বাড়ির সংসারের কাজের পাশেও নিজে উদ্যোক্তা হয়ে কিছু রোজগার করতে চেয়েছেন। তার জন্যই তিনি বেছে নিয়েছেন দেশি মুরগি পালন। খুব ছোট্ট করে এই ফার্মটা বানানো। আজ আমরা সেই ফার্মে রয়েছি। পেছনে দেখতে পাচ্ছেন তার শুরু হয়েছিল ছোট্ট এই শেডটা দিয়ে। আজ তার ফার্মের পেছনে আরেকটি শেড হয়েছে মুরগি বিক্রির টাকা দিয়েই। এক অসাধারণ গল্প, এবং আজকের গল্প বহু গৃহবধূকেই ইন্সপায়ার করবে, কারণ তিনি 7 মাস হলো মুরগি পালন করছেন। মাত্র 100টা মুরগি নিয়ে শুরু করেছিলেন। সঠিক পরামর্শ এবং সঠিক সাপোর্ট পাওয়াতে তিনি বনরাজ মুরগি মাংসের জন্য পালন করেছেন, আবার তার পাশাপাশি ব্ল্যাক অস্ট্রালপ এবং আড়াইয়ার মুরগি ডিমের জন্য পালন করেছেন। বর্তমানে তিনি ফার্ম থেকে প্রতিদিন 200 থেকে 250 টাকা ডিম বিক্রি করেন। আবার মাংসের মুরগি বিক্রি করে তিনি এককালীন প্রায় 25 থেকে 30 হাজার টাকা রোজগার করেছেন। সেই টাকা দিয়েই তার নতুন ফার্মের শেড বানানো। ইনভেস্টমেন্টও কিন্তু বেশি হয়নি, খুব অল্প ইনভেস্টমেন্টেই শুরু করা। চলুন আজ তার সাফল্যের কথাই আপনাদের সামনে তুলে ধরি। তিনি কিভাবে শুরু করলেন আজ সেটাই ভিডিওতে আপনারা দেখে নিন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। দিদি নমস্কার। নমস্কার দিদি আপনার পরিচয়টা একটু নেব। আচ্ছা নমস্কার, আমার নাম শ্রাবণী, আমি থাকি পিয়ালিতে। ঠিক আছে, তো আপনি যে জায়গাটা এসেছেন সেটা আমার বাড়ির একদম পাশেই, মানে বাড়ির পাশে। এটা আমার বাড়ি, এটা আমার এখানে। আচ্ছা, এটা আমাদের নিজেদেরই জায়গা। কতটা জায়গা এটা? 3 কাঠা জায়গা আছে। আচ্ছা, ঠিক আছে, সেই 3 কাঠাতেই গড়ে তুলেছেন মুরগির ফার্ম? একদম 3 কাঠাতেই। যেহেতু এটা গ্রামের দিক, বুঝতেই পারছেন, পুরো প্রত্যন্ত গ্রাম এটা। তো এখানে দেশি মুরগির চাষবাস বেশি প্রচলন, এটা বেশি চাহিদাটা বেশি আছে। ঠিক তাই। তো সেটাই দেশি মুরগি নিয়ে শুরু করেছে। শুরু করেছে এটা। কতদিন হয়েছে এটা? এটা সবে 7 মাস হয়েছে। 7 মাস হয়েছে। ওকে, হ্যাঁ। মুরগি পালনেই কেন শুরু করতে গেলেন? মুরগি পালন করার ইচ্ছা কেন হলো? দেখুন, শখ আমার প্রথম থেকেই ছিল, এবং তারপরে কথাটা হচ্ছে কিছু আর্থিক দিক থেকে হেল্প মানে পাওয়ার এক্সট্রা নতুন কিছু একটা শুরু করব, সেই জন্যই এটা করা। মানে আর্থিকভাবে নিজে স্বাবলম্বী এবং নিজে কিছু করবেন, কিছু করার, নতুন কিছু একটা করার। আচ্ছা, সেখান থেকেই মুরগি পালনের ইচ্ছা হলো। সততে দেশি মুরগি, অন্য মধ্যে তো ব্রয়লার মুরগি আছে বা অন্য মুরগি আছে, এটা প্রপারলি দেশি মুরগি। তো দেশি মুরগি সম্পর্কে কি আপনার আগে ধারণা ছিল কিছু? একদমই নয়। আমরা গ্রামে থাকি, শুধু জানতাম যে দেশি মুরগি। এবার সেটা কত রকমের, কত জাতের আছে, বা কি ডিমের জন্য আলাদা, মুরগির জন্য আলাদা, সেটা একদমই জানতাম না। মানে মাংসের জন্য পালন করার জন্য একটা ব্রিড, ডিমের জন্য একরকম ব্রিড, সেই ব্যাপারগুলো আপনার ধারণা ছিল না? ধারণা ছিল না। আচ্ছা, আপনি এখানে কিভাবে মুরগি পালন করছেন? ডিম মাংস দুটোই? ডিম আর মাংস দুটোর জন্যই করছি। ব্রিড কি একটাই নাকি দুটো আলাদা আলাদা আছে? আলাদা আলাদা। আচ্ছা, মাংসের জন্য কি ব্রিড করেছেন? মাংসের জন্য হচ্ছে বনরাজ। আর ডিমের জন্য কি মুরগি পালন করছেন? ডিমের জন্য হচ্ছে ব্ল্যাক অস্ট্রালপ আর আড়াইয়ার। ওকে, আচ্ছা তাহলে আমাকে একটু মুরগিগুলো দেখাবেন, কোনটা কি মুরগি? আচ্ছা, ওই যে দেখছেন, এই যে দেখছেন ব্ল্যাক রঙের, পুরোটা একটু গোল কালো রঙের, একদম গোলগাল চেহারা, মাথায় ঝুঁটি, ওটা হচ্ছে ব্ল্যাক অস্ট্রালপ। এটা হচ্ছে ডিমের জন্য সবথেকে ভালো। এটা ডিম বেশি দেয়? ডিম বেশি দেয়। ডিমের জন্য তো আরো একটা ব্রিড বলেন, আড়াইয়ার। কোনটা? আড়াইয়ার, এই যে এইটা। আচ্ছা, এই যে একটা রয়েছে, ওইটা একটা রয়েছে, ওই পাশের একটা রয়েছে, এই যে এখানে একটা, এখানে একটা রয়েছে, এই যে এইখানে একটা ভিজে আছে, ওইখানে একটা রয়েছে। বৃষ্টি পড়েছে অ্যাকচুয়ালি। এইগুলো সব ডিমের জন্য আড়াইয়ার নিয়ে এসেছে। ওকে ম্যাডাম, তাহলে ফার্মে এখন প্রতিদিন ডিম কতগুলো আসছে? দেখুন, আমি তো একদম নতুন শুরু করেছি, ঠিক আছে, তো সেরকম আমার কোনো আইডিয়া ছিল না বলে, তো আমি সবেমাত্র 100টা মুরগি, সব মিলিয়ে টোটাল 100টা মুরগি নিয়ে শুরু করেছিলাম। তো তার মধ্যে ডিম উৎপাদনের জন্য আমি 50টা মতো মুরগি করেছিলাম, ওই ব্ল্যাক অস্ট্রালপ আর হচ্ছে আড়াইয়ার, ডিম উৎপাদনের জন্য। তো সেখানে তার মধ্যে বেশ কিছু মোরগও ছিল আমাদের, তো সেগুলো আমরা বিক্রি করে দিয়েছি। আর মোটে 35টা মতো রয়েছে, সেগুলো ডিম পারে। তো সেখান থেকে অন অ্যান অ্যাভারেজ ওই 28-30টা মতো পার ডে ডিম আসে। বাহ! আর ডিম কত দামে এখানে বিক্রি করছেন? ডিম এখানে আমরা পাইকারি ওরকম ভাবে না, 10 টাকা করে বিক্রি করি। 10 টাকায় ডিম বিক্রি করছেন? মানে দিনে 250 টাকা 300 টাকা হয়ে যাচ্ছে। একদম হেসে গেলে।
আর মাংসের জন্য যে মুরগিগুলো করেছিলেন বললেন বনরাজ করেছেন, হ্যাঁ। কতগুলো নিয়েছিলেন? দেখুন ওটা তো টোটাল 50টা নিয়েছিলাম, তো তার মধ্যে কিছু বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। আর যেগুলো রয়েছে মানে যেগুলো আমাদের মোটামুটি যেগুলো বিক্রি করার করে দিয়েছি, আর কয়েকটা ফিমেল পড়ে আছে, তো ওগুলো তো ডিম পারেই, ঠিক আছে, সেগুলো ওগুলো রেখে দিয়েছেন? দিয়েছি, হ্যাঁ। ওকে, তো কতদিন বয়সের মুরগিগুলো বিক্রি 4 করেছেন? মাস বিক্রি করে দিই, মোটামুটি 3-3.5 কিলো ওয়েট হয়ে যায় 4 মাসে, আচ্ছা, তখন আমরা বিক্রি করে দিই। বনরাজ তখন বিক্রি করে হ্যাঁ। দিয়েছেন। ওকে, হ্যাঁ, একটু তাহলে দেখাবেন কোনগুলো বনরাজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একটা রয়েছে দেখুন, ওই যে ওই ওই ছাই পাশে কালারের এটা? কালার একটা রয়েছে, ওই পাশে রয়েছে, ওই ফার্মের সামনে ফার্মের একটা রয়েছে সামনে না, রয়েছে মোরগ? একটা মোরগ আছে, এটা ফিমেল একটা রয়েছিল, আচ্ছা, এইগুলো তাহলে এখন ফার্মে রেখেছেন। ফার্মে রেখেছি। আর আপনার পাশে কিছু গলা লম্বা মুরগি দেখছি, এগুলো কি হ্যাঁ, মুরগি? এটা হচ্ছে অ্যাসিল। অ্যাকচুয়ালি গ্রামের দিকে বুঝতেই পারছেন কিছু লোকের ডিমান্ড থাকে যে শখে তারা বাড়িতে পোষে করায়, বা এমনি লোকালি যখন দরকার লাগে কারণ শখে বাড়িতে রাখবে বলে, সেটা হচ্ছে এই 2-1টা রেখেছি। আচ্ছা, এগুলো রেখেছেন, হ্যাঁ এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ। ওকে, অ্যাসিল তো আমরা শুনেছি খুব দামি মুরগি, হুম। এই মুরগিগুলো কিরকম দামে বিক্রি করেন? কোনো 2-2.5 হাজার টাকার বিক্রি করি। বাবা, এক একটা মুরগি 2-2.5 টাকা বিক্রি করেন? ওকে, ওকে, এই মুরগিগুলো শুনছি আমরা 5-6 হাজার 10 হাজার টাকা পর্যন্ত দাম ওঠে, দাম ওঠে, হ্যাঁ, যে Okay. গ্রামের দিকে 2,000 2,500 এরকম দামে বিক্রি করে দেন। ওকে, তাহলে মাংসের জন্য যে মুরগিগুলো করেছেন সেগুলো মোটামুটি কেমন দাম পাচ্ছেন, কি রকম মোটামুটি বিক্রি? ওই 900, 1000, 1100 এরকম করেই আমরা এক একটা মুরগি? এক একটা মুরগি। কত টাকা কিলোতে বিক্রি হয়? আর মোটামুটি 350 থেকে 400-র মধ্যে। 350-400 টাকা 400, কিলোতে? হ্যাঁ, কিলো। আচ্ছা, বনরাজে এভারেজ 3 কিলো বডি ওয়েট আপনার হয়েছে, বলিউড হয়েছে, তার একটু বেশিও হয় অনেক সময়, তার মধ্যেও থাকে। সেই হিসাবে বিক্রি সেই করেন। হিসেবে বিক্রি ওকে, আর খরচ কেমন হয়? খরচ দেখুন, এটা তো পুরোপুরি গ্রামের মধ্যে, ধান আমাদের অ্যাভেলেবেল থাকে, পাওয়া যায় কম বেশি, শাক সবজি পাওয়া যায়, এগুলো সমস্ত প্রাকৃতিক ভাবে। এরা সারাদিন বাইরেই খায়, বাইরে থেকে পোকা মাকড়, শাক সবজি, ধানের সমস্ত কিছু এখান থেকে করা হয়, সুতরাং খরচ আমাদের খুব একটা বেশি হয় না, মানে একদম ন্যাচারাল সিস্টেমে ন্যাচারাল, একদম ফ্রি রেঞ্জেই করছেন। একদম। মানে এটাকে সম্মান বলা যায় যে খোলা আকাশের তলায় যেটাকে বলে মুরগি পালন, ঠিক। সেটাই। আপনি এই যে প্রথম শুরু করেছেন বললেন, হুম। আগে থেকে অভিজ্ঞতা ছিল ফার্মের? একদমই ছিল না, একদমই নতুন। আচ্ছা, তো করলেন কিভাবে? দেখুন, এটা সম্পর্কে যেহেতু কোনো আইডিয়া ছিল না, কিভাবে করে, কতটা জায়গা লাগে, কিভাবে ওদের খাওয়াতে হয় বা কি করতে হয়, যেহেতু আইডিয়া ছিল না, কলকাতার একটি কোম্পানি আছে গ্রিন ডিম, তাদের সাহায্যে বলতে পারেন, তারা যেভাবে আমাকে গাইড করেছে, যেভাবে করতে বলেছে, আমি সেভাবেই করেছি এখানে। আর বাচ্চা কোথা থেকে পেয়েছেন? বাচ্চা আমি তাদের থেকেই নিয়েছি। ও, তারাই বাচ্চা দিয়েছেন? একদম, তাদের থেকেই নিয়েছি। ওকে, আর এই মুহূর্তে তাহলে তো আপনি নিজেই বিক্রি করছেন? নিজেই বিক্রি করছে, আর ওনাদের ভবিষ্যতে এটা বলছে, আমরা যদি এই ফার্মটাকে আরো বড় করতে পারি ভবিষ্যতে, তাহলে সেখান থেকে তারা আমাদের থেকে, মানে আমি যখন আরো বেশি বাড়াবো উৎপাদনটা, তারা আমার থেকে কিনে নিতে পারে। আচ্ছা, তাদেরও বিক্রির একটা ব্যবস্থা আছে। একদম। ওকে, তাহলে ম্যাডাম একটু রোজগারের কথা তো জানবো। স্বাবলম্বী হবেন বলে মুরগি পালন শুরু করেছিলেন, হ্যাঁ। বা নিজে একটু আর্নিং করবেন বলে, কতটা রোজগার হলো? দেখুন, আমাদের মধ্যে গৃহবধূদের আইনিং বলতে, আমি তো 50টা মুরগি তুলেছিলাম মাংসের জন্য, তো সেখান থেকে অন অ্যান অ্যাভারেজ বিক্রি করে ওই 28-30 হাজার টাকা ইনকাম হয়েছে মাংস বিক্রি করে। আচ্ছা, আচ্ছা, ডিমের জন্য তো এই সবে মাত্র 6 মাস বাদে থেকে তো ডিম দেয়, তো সবেই 1 মাস হলো ডিম পাচ্ছে, তো প্রতিদিন ওই 250-300 টাকার মতো ডিম বিক্রি করছে? হয়ে যায়, হ্যাঁ। ওকে, বাহ, তার মানে নিজের খরচা চালানো হ্যাঁ, আর একটা রোজগার, সেটাই ফার্ম আপনাকে দিয়েছে। একদম। তাহলে ইনভেস্টমেন্ট কেমন করেছিলেন ম্যাডাম? দেখুন, ইনভেস্টমেন্ট বলতে আমি ওই ছোট খাতাটা তৈরি করেছিলাম 20,000 টাকা দিয়ে, যে আচ্ছা, এই দুটো নেটের খাঁচাটা, সেটা আমি 20,000 টাকা দিয়ে তৈরি করেছিলাম, ঠিক আছে। তারপর আর বাচ্চা কিনেছিলেন কত? আর মোটামুটি 100টা তুলেছিলাম, ওটা 50 টাকা করে কিনেছিলাম, ওটা 5,000 টাকা এখানে গেছে। আর ওই তারপরে মুরগি বিক্রি করে, মানে মাংস বিক্রি করে, তারপরে ওই ঘরটা বানিয়েছি, মানে ফার্মটা বানিয়েছি। আচ্ছা, মানে পেছনের শেডটা তারপরে বানিয়েছেন? হ্যাঁ, সব মিলে 30-35 হাজার টাকার বেশি খরচা হয়, মানে 30 হাজার টাকাই বলতে পারেন। 30 হাজার টাকা আপনার ইনভেস্টমেন্ট হয়েছে, হ্যাঁ, মুরগি বিক্রি করে আবার একটা ঘরও হয়েছে। আচ্ছা, আর এখন প্রতিদিন প্রায় 250-300 টাকা করে ডিম বিক্রি করে পাচ্ছেন প্রতিদিন, একদম। ওকে, ঘরটা কেন বানিয়েছেন? নতুন আবার ফার্মিং বাড়াবেন? হ্যাঁ, তাই জন্য। আচ্ছা, আবার তাহলে মুরগির তুলবেন? তাই জন্য। ওকে, তাহলে এবার নতুন পরিকল্পনা কি দিদি? নতুন পরিকল্পনা হচ্ছে, আমি যে কোম্পানির সাহায্যে এই ফার্মটা করে তুলেছি, ঠিক আছে, তাদের সাথে পরামর্শ করেছি। তারা বলেছে যে যেহেতু আমি আগে 100টা মুরগি তুলেছিলাম, আরও এবার ডবল করব, 200টা করব, সেই জন্যই ফার্ম, মানে ঘরটা বানানো, ঠিক আছে, এটা করা। আর প্লাস যেটা মানে হবে, সেটা আমি আমাদের এলাকাতেও কিছু বিক্রি করব, আর যেটা হবে সেটা ওনারাও ওখান থেকে কিনে নেবেন, মানে ওনারাও হেল্প করে দেবেন বিক্রি করতে? করবেন বা কিনে নেবেন। আচ্ছা, বাহ,
তো আজকের এই ফার্মিংয়ের কনসেপ্টটা সত্যি খুব ভালো লাগলো এবং আপনি আপনার ফার্মটা বাড়ান, আরও এগিয়ে নিয়ে যান একদম। সেই আশা রাখি। শ্রাবণীদি যেমন নিজের পায়ে দাঁড়িয়েছেন, তিনি আজ প্রতি মাসে একটা ভালো টাকা রোজগার করছেন এবং তার স্বপ্নের ফার্মটা ধীরে ধীরে বড় হচ্ছে। আপনারাও কি চান এইভাবে ফার্ম করতে? তাহলে যোগাযোগ করতে পারেন সেই রকমই কোনো কোম্পানির সাথে যারা শ্রাবণীদির স্বপ্নকে তৈরি করেছে, আজ তাকে সাফল্যের মুখে এনে দিয়েছে। স্ক্রিনের উপরে থাকছে কোম্পানির নাম্বার, আপনারা সরাসরি কথা বলতে পারেন এবং আপনারও মুরগির ফার্ম এইভাবে আপনারা শুরু করতে পারেন। তাছাড়াও যদি শ্রাবণীদির সঙ্গে সরাসরি কথা বলতে চান, তার নাম্বারও থাকছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার স্বপ্নের ফার্ম আপনি তৈরি করবেন।